দেখো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে বিম ডিফ্লেকশন। অলরেডি বিম বিম নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি, তাই না? বিম নিয়ে কি পড়াশোনা করছি বলতো? বিমের যাই করছি সবগুলোই ছিল কি ফ্লেক্সারাল স্ট্রেস, এসএফবিএমডি ড্র করছি। ওইটা থেকে কি আমরা ফ্লেক্সারাল স্ট্রেস পেয়েছি, বা সহজ সহজে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করছি, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছি গত কোর্সে। এই কোর্সে বিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিফ্লেকশন। হচ্ছে লোডের সাথে সাথে যেখানে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট থাকবে সেখানে কি সে ডিফ্লেক্ট করবে, অর্থাৎ তার অরিজিনাল পজিশন থেকে নতুন পজিশনে যাবে। এখন ডিফ্লেকশনটা কত হবে সেটাই আমরা বের করবো, সে অর্থাৎ তার অরিজিনাল পজিশন থেকে কতটুকু উপরে বা নিচে গেল সেটা হচ্ছে ডিফ্লেকশন। খুব সহজভাবে যদি বলতে যাই, মনে করো বিম, বিম এটা যখনই লোড আসবে বিমের উপর, নরমালি আমাদের গ্রেভিটি লোড নিয়ে কাজ করি, গ্রেভিটি লোড যখন আসবে বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট থাকবে, যেখানেই শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট থাকবে সেই ক্ষেত্রে কি বিমের একটু ডিফ্লেকশন আমরা চোখে দেখি না, বাট আমাদের চোখে ধরা পড়ে না, বাট একটু হলেও কি ডিফ্লেকশন থাকে। এবং এক এক জায়গায় এক এক রকম ডিফ্লেকশন থাকে। এবং মনে করো এখানে এই পয়েন্টে বিমের অরিজিনাল পজিশন ছিল স্ট্রেট, বাট লোড আসার পরে সে কিছু কি কার্ভ অংশ চলে গেছে, বা যেই হোক অরিজিনাল পজিশন থেকে সরে গেছে। তো এই পয়েন্টে ডিফ্লেকশনের ভ্যালু হচ্ছে এই ডিসটেন্স। সকল পয়েন্টে কি আলাদা আলাদা ডিফ্লেকশন হবে, যেমন যেমন এই পয়েন্টে ডিফ্লেকশন, এখানে আবার সাপোর্টে কি ডিফ্লেকশন জিরো, যেহেতু বিমটা সাপোর্ট থেকে সরা নেই সাপোর্টে ডিফ্লেকশন জিরো। এবং এক একটা পয়েন্টে এক এক ধরনের ডিফ্লেকশন আছে। তো ভার্টিক্যালি সে কতটুকু অরিজিনাল পজিশন থেকে সরলো সেটা হচ্ছে কি তার ডিফ্লেকশন। ওকে, আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারে আমরা বিমের ডিফ্লেকশন বের করবো। আমাদের কয়েকটা মেথড আছে, আমরা এই পার্টে আমরা শুধু ডাবল ইন্টিগ্রেশন মেথড নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা বিমের ডিফ্লেকশন বের করবো। সবাই শুরুতে দেখো তো এই ইকুয়েশনটা তোমাদের চেনা কিনা? m সমান ই আই ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এটা পড়ছিল তোমরা? হ্যাঁ স্যার। এটা করলে তাহলে আমাদের সহজ হয়ে গেল। তো এই ইকুয়েশন যদি আমাদের জানা থাকে, এই ইকুয়েশনে ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং ওয়াই হচ্ছে ডিফ্লেকশন, আর এক্স হচ্ছে বিমের লেন্থ বরাবর দূরত্ব। এক্স এবং এই ডিফ্লেকশনটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে মোমেন্ট মানে এম। এটা হচ্ছে আমাদের মোমেন্ট ইকুয়েশন। এই মোমেন্টের ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি থাকে, এই ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স, ইআই তো কনস্ট্যান্ট, যে কোনো বিমের জন্য কি ইআই কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি আসে, ডি ওয়াই বাই ডিএক্স। আবার ডি ওয়াই বাই ডিএক্স অর্থাৎ কি আমার এটা হয়ে যাবে স্লোপের ইকুয়েশন, কারণ হচ্ছে আমাদের জানি যে আমাদের স্লোপ হচ্ছে কি, স্লোপটা হচ্ছে তোমার এইটা, হ্যাঁ, এই এটা হচ্ছে ডি ওয়াই আর এ বরাবর ডিএক্স। তাহলে একবার ইন্টিগ্রেশন করলে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে স্লোপের ইকুয়েশন। এবং এটাকে যদি আবারও ইন্টিগ্রেশন করি তাহলে কি dy বাই dx কি, ei তো কনস্ট্যান্ট, dy বাই dx কি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে y। তাহলে এটা কি ডিফ্লেকশন, y মানে কি শুধু ডিফ্লেকশন না, y পেয়ে গেলে আমরা ডিফ্লেকশন পেয়ে যাবো। আমরা যদি অর্থাৎ আমরা মোমেন্টের ইকুয়েশনকে যদি দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে কি একটা ডিফ্লেকশনের ইকুয়েশন পাবো। ওকে, তো আমরা আমাদের আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারের টার্গেট হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করা, দ্যাট ইজ ডিফ্লেকশনের ভ্যালু বের করা। তো আমরা যে কোনো জায়গায় বিমের মোমেন্টের ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করব, তারপরে ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তো আমাদের পড়াশোনা এতটুকুই, যে আমাদের থিওরি এতটুকুই, যে মোমেন্টের ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করলে একটা ওয়াই এর ইকুয়েশন পাবো, এই ইকুয়েশন থেকে আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। এতটুকু বুঝলে আমাদের চলবে। বা যারা একদম ভুলে গেছে তাদেরকে একটু বলতেছি যে আমাদের ইনিশিয়ালি যখন আমরা বিমের এম সমান ইআই ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এই করছিলাম, তখন বিমটাকে কি আমরা একদম স্ট্রেট করছিলাম, তারপর ডিফ্লেকশন শেপের কারণে কি এরকম ধরছিলাম। জাস্ট আমি এই ওভারভিউ দিচ্ছি পরীক্ষার জন্য। বিমের ডিফ্লেক্ট শেপ থেকে আমরা বের করছিলাম এই বরাবর ডিসটেন্সটা এক্স এবং এই বরাবর ডিসটেন্সটা ওয়াই ডিফ্লেকশনটা।
এবং আমরা অলরেডি বের করছিলাম যেটা হচ্ছে তোমার এই কার্ভ থেকে যে আমাদের m সমান ei d স্কয়ার y বাই dx স্কয়ার। এখন এটা এই ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করলে, প্রথমবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি ei dy বাই dx, আর m ইন্টিগ্রেশন করলে তো দুই পাশেই গুণ হবে, আর এই পাশে ইন্টিগ্রেশন করলে integration of m dx plus c, কারণ m এর যে ইন্টিগ্রেশন ইকুয়েশনটা দ্যাট ইজ কি মোমেন্টের ইকুয়েশন, অবশ্যই কি x টার্ম থাকবে, তাহলে এটা কি আমার স্বাধীন না, এটা কনস্ট্যান্ট না। সো ইন্টিগ্রেশন অফ m dx plus c, এটাকে যদি এগেইন ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে ei dy by dx কি হয়ে যাবে y, আবার এটাকে একবার ইন্টিগ্রেশন হয়েছে আবার ইন্টিগ্রেশন হয়ে যাবে, ডাবল ইন্টিগ্রেশন অফ m dx dx প্লাস c1 কি ইন্টিগ্রেশন করলে c1x, আর নতুন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে c2। এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক সূত্র। ei সমান সমান ডাবল ইন্টিগ্রেশন m dx dx প্লাস c1x প্লাস c2। এই পর্যন্ত বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আমরা একটা নতুন একটা প্রবলেম করি, ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করি। যে আমাদের একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম, এটা আমাদের বইয়ের সিঙ্গারের বইয়ের 605 নম্বর প্রবলেম। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, যে বিমের মিডল পয়েন্টে তোমার একটা ফোর্স আছে পি। ওকে, সিম্পলি সাপোর্টেড বিম এবং এই বিমের মিডল পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড লোড আছে পি। আমাদের বের করতে হবে যে মিডল পয়েন্টে ডিফ্লেকশন কত। যদি লিখি আমাদের বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান এল, টোটাল লেন্থ হচ্ছে বিমের এল, concentrated load Px at mid span। তো মাঝখানে কি একটা কনসেন্ট্রেটেড লোড P কাজ করতেছে মাঝখানে, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি E, মোমেন্ট অফ ইনার্শিয়া I। আমাদের বের করতে হবে ডিটারমাইন ডিফ্লেকশন এট মিড স্প্যান। প্রশ্নটা বুঝে গেছে? একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটার হচ্ছে স্প্যান এল এবং মডুলাস অফ ইলাস্টিসিটি ই, মোমেন্ট অফ ইনার্শিয়া আই, বা একটা লোড পি কাজ করে একটা একদম মাঝখানের পয়েন্টে আমাদের ডিফ্লেকশনের ভ্যালু বের করতে হবে। তো কতটুকু বিমটা ডিফ্লেক্ট হয় সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমাদের নরমাল সূত্রতে আসি। আমরা জানি ইকুয়েশন অনুসারে জানি m সমান সমান ei d স্কয়ার y বাই dx, বা এই ইকুয়েশন যদি আমরা একটা ডেভেলপ করি যে এই জায়গায় মুভমেন্ট কত, এই জায়গায় মুভমেন্ট কত, বা এই জায়গায় মুভমেন্ট কত, আমাদের র্যান্ডমলি যে একটা সেকশনে এই এই পয়েন্টে প্রথম 1 সেকশনে মুভমেন্ট কত বলো তো? আমরা জানি এখানে টোটাল লোড হচ্ছে পি এবং কাজ করতেছে একদম সেন্টারে, তাহলে রিঅ্যাকশন করতে হবে অবশ্যই কি p/2 p/2। ওকে, রিঅ্যাকশন হবে p/2 p/2। এখন এই 1 সেকশন যেটা নিচ্ছি, 1 সেকশনের মুভমেন্ট কত হবে? 1 সেকশনটা যদি x দূরত্বে হয়ে থাকে তাহলে 1 সেকশনের মুভমেন্ট হবে p/2 ইনটু x। ওকে, ফোর্স ইনটু ডিসটেন্স। আমরা জানি মুভমেন্ট মানে হচ্ছে লেফট সাইড আর রাইট সাইডে ফোর্স গুলোর মুভমেন্টের সমান। 1 সেকশনে আমি মুভমেন্ট লিখতে পারি মুভমেন্ট at 1 m equal p/2 into x। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? লেফট সাইড বা রাইট সাইডে ফোর্স গুলোর মোমেন্টের সমষ্টি আমরা লেফট সাইডে ফোর্স গুলোর মোমেন্টের সামেশন রাখলাম। তারপরে দেখো আমরা মুভমেন্ট এট 2 আমরা নতুন আরেকটা সেকশন নেই, 2 সেকশন 2 এই সেকশনের মুভমেন্ট কত?
মোমেন্ট অফ টু টু যদি বলি তাহলে এই সেকশনে মোমেন্ট হবে লেফট সাইডে ফোর্স গুলো সামেশন নিলে p/2 ইনটু ডিসটেন্সটা অবশ্যই কি আমরা একই নোটেশনে রাখবো, অর্থাৎ আমরা এই ডিসটেন্সটাকে x এ ধরে নিলাম। তাহলে দেখো x কাকে বলে, লেফট সাইড থেকে যে জায়গায় মোমেন্ট বের করতেছি সেই জায়গায় দূরত্ব। তাহলে মোমেন্ট এট টু টু তে কত হবে, m সমান সমান p/2 ইনটু x মাইনাস p ইনটু x বিয়োগ l/2, মানে এই ডিসটেন্স হবে আসলে কি, ডিসটেন্স আনবো আমি এই অংশটা, তাই না? একটা ফোর্সের ডিসটেন্স হচ্ছে, একটা হচ্ছে p/2 ইনটু x, আর একটা হচ্ছে মাইনাস p ইনটু এই ডিসটেন্সের ভ্যালু কত, x বিয়োগ l/2। ওকে, তাহলে আমরা লিখতে পারি মোমেন্ট এট টু টু m ইকুয়াল p/2 ইনটু x মাইনাস p ইনটু x বিয়োগ l/2। এই ইকুয়েশনটা বুঝছো? সেকেন্ড ইকুয়েশনটা বুঝছো কিনা বলো? এই কথা না বলে কিভাবে হবে? হ্যাঁ মাহমুদুল বলো, সেকেন্ড ইকুয়েশনটা বুঝছো কিনা? শোনা যাচ্ছে? আরেকবার একটু বললে ভালো হতো। সেকেন্ড হ্যালো ইকুয়েশন, হ্যাঁ শুনতেছি, স্যার, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। সেকেন্ড ইকুয়েশনটা গঠন করছি আমরা এই জায়গায়, তাই না? এই পজিশনে আমার লেফট সাইডে ফোর্স কয়টা আছে, দুইটা। ফার্স্ট ইকুয়েশনের সময় লেফট সাইডে ফোর্স ছিল কয়টা, একটা, শুধু p/2। আর যখন সেকেন্ড পজিশনে চলে আসছি লেফট সাইডে ফোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে p/2 আর একটা হচ্ছে p। আমরা ফোর্স ইনটু ডিসটেন্স বোঝাচ্ছি। প্রথম ফোর্সের ডিসটেন্স আমরা জানি, লেফট সাইড থেকে যে জায়গায় মুভমেন্ট বের করবো সেই ডিসটেন্সটা হচ্ছে x। তাহলে p/2 ইনটু x একটা ফোর্স, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর p ইনটু এই ডিসটেন্সটা x বিয়োগ l/2, আমরা জানি কি এই দূরত্বটা হচ্ছে l/2, যেহেতু p টা বিমের মাঝখানে কাজ করতেছে, সো এই ডিসটেন্স হচ্ছে আমাদের l/2। তাহলে p এর দূরত্ব কত হবে, এই টু টু সেকশন থেকে x বিয়োগ l/2। তাহলে সেকেন্ড পোরশনের জন্য মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, আর ফার্স্ট পোরশনের জন্য এটা। বুঝা গেছে? জি স্যার। এখন দেখো আমাদের বিমের জন্য আমরা এক এক জায়গায় এক একটা ইকুয়েশন আছে, তো আমরা একটা ইয়ে করব, জেনারেল একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে তোমার, ইয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার ব্র্যাকেট একটা শব্দ আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট হচ্ছে এমন একটা ব্র্যাকেট যে যার অর্থ হচ্ছে এর ভিতরে মাইনাস ভ্যালু গ্রহণযোগ্য না। মাইনাস ভ্যালু অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে মাইনাস ভ্যালু মানে জিনিসটা জিরো করে ফেলে। আবার বলতেছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে মাইনাস ভ্যালু মানে কি, জিনিসটা জিরো করে ফেলে। ওকে, মাইনাস ভ্যালু অর্থ জিনিসটা জিরো করে ফেলে। ওকে, তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা লিখি, একটা ইকুয়েশনে লিখে ফেলি যে m ইকুয়াল p/2 ইন্টু x মাইনাস p ইন্টু x বিয়োগ l/2। এই নতুন যে একটা ইকুয়েশন লিখলাম আমি, এই ইকুয়েশনটা হচ্ছে এই দুইটা ইকুয়েশনের সম্মিলিত রূপ।
এর অর্থ হচ্ছে যদি x এর ভ্যালু 0 টু l/2 হয়, x এর ভ্যালু যদি শূন্য থেকে x এর ভ্যালু যদি দেখো x ইকুয়াল টু 0 টু l/2 হলে, আমরা জানি x এর ভ্যালু যদি 0 টু l/2 হয় তাহলে ইকুয়েশন কোনটা, প্রথমটা না? x এর ভ্যালু 0 টু l/2 এর জন্য ইকুয়েশন হচ্ছে কি আমাদের এইটা, তাই না? এখন এই ইকুয়েশনে আমরা বলছি এইটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে দুইটা মিলে ইকুয়েশন। এই ইকুয়েশনে x এর ভ্যালু যদি 0 টু l/2 এর মনে করে l/4 বসাই, কথার কথা l/4 বসাই। এই ইকুয়েশনে যদি x এর ভ্যালু l/4 বসাই তাহলে কত আসে? p/2 ইনটু l/4 মাইনাস p ইনটু l/4 মাইনাস l/2। l/4 মাইনাস l/2 এই ভ্যালুটা কি পজিটিভ আসে না নেগেটিভ আসে? নেগেটিভ আসে। তো নেগেটিভ আসা মানে হচ্ছে এই অংশটা 0 হয়ে যায়, অর্থাৎ x সমান সমান l/2 এর যে কোনো কম মানের জন্য এই টার্মটা কি 0 হয়ে যাবে, যেহেতু এই টার্মটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ ভ্যালুটা 0। তাহলে x ইকুয়াল টু, তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের 0 টু l/2 এর জন্য সত্য। আবার যদি x এর ভ্যালু l/2 এর বড় হয়ে যায় তাহলে তো এই অংশটা পজিটিভ হবে, তাহলে এই ইকুয়েশনের সাথে মিলে যাবে, অর্থাৎ দুইটা কম্বাইন্ড রূপ হচ্ছে এই ইকুয়েশন। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? ওকে, তাহলে আমরা অলরেডি জানি মোমেন্টের ইকুয়েশন হচ্ছে ei d² y/dx স্কয়ার, এবং এই জায়গায় আমি মোমেন্টের যে ইকুয়েশন পাইছি সেটা হচ্ছে p/2 ইনটু x মাইনাস p ইনটু x বিয়োগ l/2। এই ইকুয়েশনে দেখো আমাদের অবস্থা, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখন জাস্ট ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন অবশ্য পারি আশা করি। তাহলে ei প্রথমবার ইন্টিগ্রেশন করলাম dy/dx, আর p/2 ইনটু x, x কে ইন্টিগ্রেশন করলে কত আসে? x²/4, তাই না? তাহলে ইন্টিগ্রেশন x কে করলে x²/2, ইন্টিগ্রেশন অফ x মানে কি x টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, মনে আছে না? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx মানে কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই না? n প্লাস 1 বাই n। ইন্টিগ্রেশন অফ x কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে x²/2, আর এই নিচে 2 এই 2 4 হয়ে গেল, তাহলে আলটিমেটলি p(x²/4) মাইনাস p তো কনস্ট্যান্ট, প্লাস এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস 1, তাই না? x মাইনাস l/2 হোল স্কয়ার বাই 2, আর একটা নতুন কনস্ট্যান্ট আসবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1। এটা আমাদের নরমাল জিওমেট্রি ইন্টিগ্রেশন, এটাকে একবার ইন্টিগ্রেশন করলাম। এখনো কি আমরা, এটা আসলে স্টোপের ইকুয়েশন, এখন আমাদের দরকার ডিফ্লেকশনের জন্য, তাহলে আরেকবার ইন্টিগ্রেশন করলাম ei y, এই ক্ষেত্রে p/4 ইনটু x² ইন্টিগ্রেশন করলে x³/4 আর 3 4 12 px³/12 মাইনাস এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন 2 ইন্টিগ্রেশন করলে 3 x বিয়োগ l/2 3 2 ইনটু 3, তাহলে p ইনটু x বিয়োগ হোল কিউব বাই 6। এবার c1 কে ইন্টিগ্রেশন করলে c1x, আর নতুন করে একটা ইন্টিগ্রেশনটা একটু আসবে c2। বুঝতে পারতেছো কিনা নাকি আবার পেইন্টে যে বুঝাবো? না বুঝলে বলো। হ্যালো, এই শাহফরান বুঝতেছো? নুরুল আমিন? জি স্যার, মোটামুটি স্যার, একটু আবার দেখতে হবে স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন তো ম্যাথ করেছি ইন্টিগ্রেশন, তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম এই ইকুয়েশনটা। তারপর আমাদের অঙ্ক মোটামুটি সহজ হয়ে গেল। আমরা এখন ভ্যালু বসা দেবো। আমরা জানি যেহেতু সিম্পল সাপোর্টেড বিম, যখন x এর ভ্যালু 0, আমরা জানি কি বিম কখনো সাপোর্ট থেকে সরবে না। যখন x এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন কত? y এর ভ্যালু 0, তাই না? বিম তো সাপোর্ট থেকে সরতে পারবে না। when x equal to 0 y equal to 0, সো এই ইকুয়েশনে x এবং y এর ভ্যালু 0 বসে দেই, তাহলে আসে কত? 0, এটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, আর এখানে 0 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, তার নেগেটিভ চলে আসবে।
তাহলে c1 ইনটু 0 প্লাস c2 আলটিমেটলি c2 ইকুয়াল টু 0। এক নাম্বার ইকুয়েশনে যদি আমি যখন x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি c2 ইকুয়াল টু 0, অর্থাৎ সেকেন্ড যে কনস্ট্যান্টটা সেটার ভ্যালু আসছে 0। C2 টা 0 হলো কিভাবে? এখানে 0 x আমরা বললাম শর্ত হচ্ছে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, তো এটা 0 বসাও, 0 y 0 x 0 মানে এই টার্মটা 0 x 0, এখানে x এর ভ্যালু 0 আসলে কি নেই, ভিতরে নেগেটিভ আসে না, ভিতরে নেগেটিভ মানে কি 0, x এর ভ্যালু 0, আলটিমেটলি থাকেই c2, তাহলে কত c2 সমান সমান 0। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আমাদের আরেকটা শর্ত আছে, যখন x এর ভ্যালু l, অর্থাৎ ডাইন পাশে সাপোর্টেও কি ডিফ্লেকশন 0, তাই না? এটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্ত, যখন x এর ভ্যালু l তখনও কি আমার ডিফ্লেকশন 0। আচ্ছা, এখানে আমরা আরেকটা শর্ত দিচ্ছি, ওখানে আরেকটা নতুন শর্ত দিতে পারে, আরেকটা শর্ত হচ্ছে তোমার এই শর্তটা। এই ক্ষেত্রে যেহেতু আমাদের ইয়ে হবে, বিমের ডিফ্লেকশনটা কি রকম শেপ হবে আমরা ইজিলি বলতে পারতেছি। এই বিমের ক্ষেত্রে সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হবে, মিডলে হবে, তাই না? এটা সহজে বোঝা যাচ্ছে, যেহেতু এখানে একটা সিঙ্গেল সাপোর্ট বিম, সর্বোচ্চ ডিফ্লেকশন মিডলে হবে। সর্বোচ্চ ডিফ্লেকশন মিডলে হয়, যেই জায়গায় সর্বোচ্চ ডিফ্লেকশন, এই জায়গায় ডিফ্লেকশনে স্লোপ কত হবে, যেই জায়গায় সর্বোচ্চ ডিফ্লেকশন সেই জায়গায় ডিফ্লেকশনটার স্লোপ কত হবে, 0। কারণ দেখো মানে এই পয়েন্টে সর্বোচ্চ ডিফ্লেকশন না, সো এইখানে ডিফ্লেকশন স্লোপ হবে এটা, আর এই পয়েন্টে ডিফ্লেকশন সর্বোচ্চ না, এই পয়েন্টে ডিফ্লেকশন স্লোপ হবে এটা। বা আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম যদি ভ্যালু হইতে হয়, ডিফ্লেকশন বা স্লোপ 0 হইতে হয়। এখানে ম্যাক্সিমাম ভ্যালুতে ডিফ্লেকশন হচ্ছে 0, অর্থাৎ ম্যাক্সিমাম যে জায়গায় ডিফ্লেকশন অর্থাৎ মিডল পয়েন্টে dy বাই dx 0। তো আমরা বলতে পারি at x সমান সমান l/2, দ্যাট ইজ মিডল পয়েন্টে সর্বোচ্চ ডিফ্লেকশন পাবো এবং তখন স্লোপটা হবে 0, অর্থাৎ x সমান সমান l/2 at x সমান সমান l/2 dy বাই dx ইকুয়াল 0, অর্থাৎ মিডল পয়েন্টে ডিফ্লেকশন 0। তাহলে আমাদের একটা ইকুয়েশন আছে, এখানে আরেকটা ইকুয়েশন আছে তোমার এ ইকুয়েশন, তাই না? এই ইকুয়েশনে যদি আমাদের x সমান সমান l/2 বসাই, তাহলে dy বাই dx কত, 0। তো বসে দেই 0, dy বাই dx 0, x এর জায়গায় বসাবো কত, l/2, আর এখানেও l/2, তাহলে আলটিমেটলি দেখো অবস্থা x সমান সমান l/2 dy বাই dx ইকুয়াল টু 0, তাহলে 0, এখানে আবার p ইনটু l/2 স্কয়ার মানে l স্কয়ার বাই 4, তাহলে থাকতেছে p বাই 4 ইনটু l/2 প্লাস c1, আর ওই টার্মটা 0 হয়ে যাবে, l/2 মাইনাস l/2। তা আলটিমেটলি c1 এর ভ্যালু আসতেছে তোমার pl স্কয়ার বাই 16। সো আমাদের ইকুয়েশন আমরা c1 এবং c2 দুইটার ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে তোমার c2 0 এবং c1 আসতেছে pl স্কয়ার বাই 16। আমরা এই দুইটা ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে কি, এক নাম্বার ইকুয়েশনে যদি আমি c1 এবং c2 বসে ভ্যালু বসে দিতে পারি, তাহলে ডিফ্লেকশনের একদম পারফেক্ট ইকুয়েশন পেয়ে গেলাম উইদাউট আননোন। তো এক নাম্বার ইকুয়েশনে আমরা এখন c1 এবং c2 এর ভ্যালু বসে দিই, এখানে c1 এবং c2 এর ভ্যালু যদি বসে দেই, তাহলে কি px³ বাই 12 মাইনাস p ইনটু এই অংশটাতে এটা থাকবে প্লাস c1x, c1 হচ্ছে pl স্কয়ার বাই 16 প্লাস 0। এখানে খেয়াল রাখো c1 এর ভ্যালু হচ্ছে মাইনাস pl স্কয়ার বাই 16 আসছে। আবার এখন এটা হচ্ছে আলটিমেট ডিফ্লেকশন ইকুয়েশন, অনেক সময় পরীক্ষায় এতটুকু আসে যে ডিফ্লেকশন ইকুয়েশন বের করো, তাহলে এটা হচ্ছে ডিফ্লেকশন ইকুয়েশন। আবার এখন যদি আমাদের বলা থাকে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত বের করো,
ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে আমরা জানি x সমান সমান l/2 তে, যেহেতু এটা সিমেট্রিক বিম ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে x সমান সমান l/2 তে। ওকে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে l/2 তে, তাহলে এই ইকুয়েশনে আমরা যদি l/2 বসাই দেই তাহলে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো। তো EIY অর্থাৎ x সমান সমান l/2 at x সমান সমান l/2, x সমান সমান l/2, y সমান সমান y max, তাই না? ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো। আমাদের তো m লেখা উচিত ছিল, এখানে m একটা ট্রান্সফার হলো, যে y সমান সমান y max বা ym ইকুয়াল টু x সমান সমান l/2, তখন এই ইকুয়েশনে x এর ভ্যালু কত? l/2, p ইনটু p বাই 12 ইনটু l কিউব বাই 8 মাইনাস এখানে l/2 বসালাম 0 চলে আসলো, মাইনাস p l স্কয়ার ইনটু বাই 16 ইনটু l/2। তো এই অংশ পুরোটা ইয়ে করে ক্যালকুলেশন করে, জাস্ট এখানে আননোন আছে pl কিউব পুরোটার EIY এর ভ্যালু আসতেছে তোমার pl কিউব বাই 48। এটা কার ভ্যালু? EIY এর ভ্যালু। এখন আমার বিমের যদি মিডটা যদি ইয়ের ভ্যালু দেয়া থাকে, মডুলাস অফ ইলাস্টিসিটি, যেমন স্টিল হলে ইয়ের ভ্যালু হচ্ছে 200 GPa, আই হচ্ছে সেকশন প্রপার্টি bs কিউব বাই 12। অর্থাৎ বিমের যদি ডাইমেনশন দেয়া থাকে এবং ম্যাটেরিয়ালস এর নাম দেয়া থাকে তাহলে আমরা বিমের বের করতে পারবো, তাই না? ডিফ্লেকশন বের করতে পারবো। পি হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, এল হচ্ছে স্প্যান, আর 48 বা এই কোশ্চেন থেকে আমরা কিভাবে বলছি, আমরা y সমান সমান আলটিমেটলি আসতেছে y সমান সমান pl কিউব বাই 48 EI। অনেক সময় পরীক্ষা আসে শো দ্যাট কে ফর এ কনসেন্ট্রেটেড লোড এট দ্য মিড স্প্যান অফ এ বিম ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ PL কিউব বাই 48 EI। অনেক সময় এটা প্রমাণ দিতে আসে, আর এটা হচ্ছে তোমার একটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটাই, এই অঙ্কটাও আসে, আবার এই অংশটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা যেহেতু একটা নরমাল ফর্ম, এই রেজাল্টটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় উপরের লেভেলগুলোতে এটা ডাইরেক্ট কাজে লাগে, যে কনসেন্ট্রেটেড লোডের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত। ওকে, কারো কোনো কোশ্চেন? এই বুঝতে পারছো? মোটামুটি। তো বিরাট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার, কোনো কিছু নেই নেই এখন। আমার মনে হয় সবচেয়ে ভালো অ্যাসাইনমেন্ট হয় ক্লাস স্ট্রাকচার সাবমিট করে, কি বলো? জি স্যার। রেকর্ডিং গুলো একবার দেখা হবে, কপি পেস্ট করলো না আবার। আচ্ছা, আরেকটা খুব দ্রুত যাই, সেটা লাস্ট প্রবলেম। এটা হচ্ছে বইয়ের 606 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে আমরা ডিফ্লেকশন বের করবো, অনেকটা সেম কন্ডিশন, এটা একটু সহজ হবে। যে আমাদের একটা ইউডিএল থাকবে W0, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, স্প্যান হচ্ছে L, এবং এর উপর একটা ইউডিএল আছে W0। আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত বের করতে হবে। তো আমরা যে মিডল পোরশনে বা যে কোনো পোরশনে এই ক্ষেত্রে তো আমার মিডল পোরশন বা লেফট সাইড রাইট সাইড কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় মোমেন্টের ইকুয়েশন যদি এটা ওয়ান ওয়ান সেকশন ধরি এবং সেই জায়গায় মোমেন্টের ইকুয়েশন হচ্ছে কত, আচ্ছা সহজ কথা হচ্ছে ডাব্লিউ নট যদি ইউডিএল থাকে, টোটাল লোড কত? ডাব্লিউ নট পার মিটার, তাহলে টোটাল লোড হচ্ছে ডাব্লিউ নট এল। পুরোটা বিমে টোটাল লোড আছে ডাব্লিউ নট এল। তাহলে এটা লেফট সাইডের রিঅ্যাকশন কত? ডাব্লিউ নট এল বাই 2, রাইট সাইডের রিঅ্যাকশন হচ্ছে ডাব্লিউ নট এল বাই 2। যেহেতু পুরোটা জুড়ে আছে কি সমান সমানই যাবে, তাহলে ওয়ান ওয়ান সেকশন যদি নেই সেই জায়গায়, বা ওয়ান ওয়ান সেকশনটা যে কোনো জায়গায় হইতে পারে, তাই না? তাহলে রিঅ্যাকশন কত? ডাব্লিউ নট এল বাই 2 ইন্টু এক্স মাইনাস লেফট সাইডে একটা ফোর্স থাকবে, যে এই বরাবর কতটুকু ফোর্স আছে, এই জায়গায় টোটাল কতটুকু ফোর্স আছে, ডাব্লিউ নট ইন্টু এক্স, এবং এটা সেন্ট্রয়েড হবে এক্স বাই 2। এই জায়গায় টোটাল লোড আছে ওয়ান ওয়ান এর লেফট সাইডের লোড আছে হচ্ছে ডাব্লিউ নট এক্স
এখানে হচ্ছে ডাব্লিউ নট এক্স এবং সেটা কাজ করে কত হয় এক্স এর মাঝখানে এক্স বাই টু। তাহলে আমরা বলতে পারি যে মোমেন্ট হচ্ছে ডাব্লিউ নট এল বাই 2 ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ নট ইন্টু এক্স, ফোর্স হচ্ছে ডাব্লিউ নট ইন্টু এক্স, ডাব্লিউ নট ইন্টু এক্স হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স হচ্ছে এক্স বাই 2 মাইনাস ডাব্লিউ নট এক্স বাই 2, একটা হচ্ছে ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটাকে রিঅ্যারেঞ্জ করা হলো ডাব্লিউ নট এল বাই 2 ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2। এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন এক্স ডিস্টেন্স। আবার আমরা জানি মোমেন্ট সমান ইআই ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, তাহলে এটা আলটিমেট ইকুয়েশন হচ্ছে আমাদের এটা ইআই ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান এম সমান এই ভ্যালুটা। এখন দুইবার ইন্টিগ্রেশন করে ফেলি। প্রথমবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডি স্কয়ার ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স আর ডাব্লিউ নট এল বাই 2 এটাকে ইনটু এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার বাই 2 আসে, তাহলে ডাব্লিউ নট এক্স স্কয়ার বাই 4 আর এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 6 আসে, এক্স কিউব বাই 3 আসে, 3 আর 2 এর 6 আর ডাব্লিউ নট এক্স কিউব নতুন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1। এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি এখানে এক্স স্কয়ারের জায়গায় কত হবে এক্স কিউব বাই 3, 3 4 12 উপরে থাকলে এক্স কিউব প্লাস এখানে কি এক্স কিউবের জায়গায় আসবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, 4 6 24 আর এক্স টু দি পাওয়ার 4, c1 কে ইন্টিগ্রেশন করলে c1 x আর নতুন একটা ইন্টিগ্রেশন করা হবে c2। স্যার বাম পাশে ইন্টিগ্রেশনটা বুঝি নেই, ইএল এর সাথে ওয়াইটা আছে কিন্তু এক্সটা কই কই যায়? ইন্টিগ্রেশন অফ dy বাই dx কত? ইন্টিগ্রেশন অফ dy বাই dx তো x পুরোটা তো আমি লেফট সাইড সবটাতে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এখন স্যার যদি তুমি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসে dy বাই dx না? y কে যদি ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে কত আসে dy বাই dx, এটা তো জানো। তাহলে dy বাই dx কে ইন্টিগ্রেশন করলে কি হবে y আসবে, একই তো কথা। তাহলে এখানে দেখো তাহলে আমার আলটিমেট ইকুয়েশন হচ্ছে এটা, এখানে আমি শর্ত আরোপ করব। এখন আমাদের শর্ত কয়েকটা শর্ত হইতে পারে। প্রথম শর্ত হচ্ছে x at x equal to 0 y equal to 0, এটা একটা শর্ত থাকে। আরেকটা শর্ত বসাইতে পারি at x equal to l y equal to 0, এটা একটা শর্ত থাকতে পারে। বা আরেকটা শর্ত হচ্ছে পারে x যেহেতু এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে মাঝখানে at x equal to l by 2 dy by dx equal to 0, যে কোনো দুইটা শর্ত বসাই আমাদের, যেহেতু আননোন হচ্ছে আমার দুইটা c1 এবং c2, আমার ইকুয়েশন শর্ত আছে তিনটা, আমি যে কোনো দুইটা বসালেই হয়ে যাবে। তাহলে at x equal to 0 y equal to 0, তাহলে 0 সমান c2 equal to 0 আসে। আবার at x equal to l by 2 dy by dx 0, যেহেতু মাঝখানে ডিফ্লেকশন সর্বোচ্চ সেক্ষেত্রে s কিউব 0 আসবে। তো এই ইকুয়েশনে দুইবার বসালাম, এই ইকুয়েশনে দুইবার বসানোর পরে আমাদের এই জায়গা থেকে c1 এর ভ্যালু আসলো w নট l কিউব বাই 24। জাস্ট সলিউশন করো, হ্যাঁ, w নট l কিউব বাই 24 c1 এর ভ্যালু। এখন আমাদের c1 এবং c2 এর ভ্যালু আছে, তাহলে আলটিমেট ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা সেটাকে আবার নতুন ভাবে লিখতে পারবো, c1 এবং c2 এর ভ্যালু বসিয়ে দেব। এখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হবে। ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হলে আমাদের জানি যেহেতু ইকুয়েশন পেয়ে গেছি, এখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হলে আমরা জানি ম্যাক্সিমাম ডিফ্লেকশন ঘটে at x সমান l বাই 2। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন EIM সমান বসাইতে হবে, x এর জায়গায় বসাবো কত l বাই 2, x এর জায়গায় l বাই 2 বসালে আসে 5w l কিউব বাই 384 বা y সমান 5w l কিউব বাই 384 EI। এটা অনেক সময় প্রমাণ আসে যে show that কি for uniformly distributed load W not maximum deflection will be 5W L cube by 384। এটা মুখস্থ রাখতে হবে, এটা অনেক সময় আমাদের সরাসরি হায়ার ক্লাসে সরাসরি কাজে লাগে। তো তোমাদের আপাতত একটু কাজ দিচ্ছি, যেহেতু কালকের ক্লাসটা নিচ্ছি না। এই দুইটা প্রবলেম তোমরা ক্লাস নোট হিসাবে ক্লাস পারফরম্যান্সের জন্য সলিউশন করে ইয়াতে গুগল ক্লাসরুমে আপলোড করবে, হ্যাঁ।
ওকে, আমি একটা পোল ক্রিয়েট করে দিচ্ছি, ক্লাস লেকচার অফ সি, ক্লাস নোট অফ লেকচার 17 বা 18 যেটা হোক। তো এটা তোমরা কালকে মানে তোমরা নেক্সট ক্লাসের আগে এটা ক্লাস পারফরমেন্সের জন্য লেকচারটা নোট করে আপলোড করবে। ওকে, ক্লাস পারফরমেন্স। আর কোনো কোশ্চেন আছে? স্যার ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।